প্রাচীন চট্টগ্রামের হৃদয়ে আন্দরকিল্লা পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক স্থাপনা, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। এটি শুধুমাত্র একটি মসজিদই নয়, এটি মুঘল স্থাপত্যশৈলী এবং আমাদের ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। যে স্থানে এই ঐতিহাসিক মসজিদটি দাঁড়িয়ে আছে, একটা সময় এই স্থানটি ছিল মগ ও পর্তুগিজ জলদস্যুদের আস্তানা। আনুমানিক ১৬৬৬ খ্রিস্টাব্দের দিকে তৎকালীন চট্টগ্রামের মুঘল শাসক শায়েস্তা খাঁর পুত্র উমেদ খাঁ পর্তুগিজদের কেল্লায় প্রবেশ করে এই স্থানটি দখল করে নিয়েছেন। তখন থেকেই এই স্থানের নাম হয়ে যায় আন্দরকিল্লা। পরের বছর মুঘল সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে শায়েস্তা খাঁ এখানে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেন। মূলত মুঘলদের চট্টগ্রাম বিজয়ের স্মৃতিফলক হিসেবে এই মসজিদ নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। স্থানের নামানুসারে মসজিদটির নামকরণ করা হয় আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। তবে ১৭২৩ সালে চট্টগ্রামের আরেক শাসক নবাব ইয়াসিন খাঁ শাহী জামে মসজিদের নিকটবর্তী একটি টিলার উপর কদম রসুল নামের নতুন আরেকটি পাকা মসজিদ নির্মাণ করেন। ফলে সাধারণ মুসল্লিদের নিকট আন্দরকিল্লা শাহী জামে মসজিদের তাৎপর্য কমতে শুরু করে এবং এতে মুসল্লির সংখ্যা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। মসজিদটি নির্মাণের পর থেকে চট্টগ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা ভিড় জমাতে শুরু করে। একটা সময় আন্দরকিল্লা শাহী জামে মসজিদ পুরোপুরি মুসল্লি শূন্য হয়ে পড়ে। এই সুযোগ কাজে লাগিয়ে ১৭৬১ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঐতিহাসিক এই মসজিদটিকে তাদের গোলাবারুদ রাখার গোদামে পরিণত করে। এরপর প্রায় ৯৪ বছরেরও বেশি সময় ধরে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ ইংরেজিদের গোলাবারুদ সংরক্ষণের গোদাম হিসেবে ব্যবহার হয়েছে। তবে ১৮৮৫ সালে চট্টগ্রামের গণ্যমান্য জমিদার হামিদুল্লাহ খাঁর অনুরোধের প্রেক্ষিতে আন্দরকিল্লা শাহী জামে মসজিদকে আবারও মুসল্লিদের নামাজ আদায়ের স্থান হিসেবে খুলে দেওয়া হয়। এরপর থেকে বন্দরনগরীর ধর্মপ্রাণ মানুষের পদচারণায় আবার হারিয়ে যাওয়া ঐশ্বর্য ফিরে পায় আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। বিশাল এই মসজিদটিতে মোগল স্থাপত্য কলা ও মোগল ঐতিহ্যের সুস্পষ্ট ছাপ বিদ্যমান। অনেকের মতে এই মসজিদ দিল্লির বিখ্যাত জামে মসজিদের আদলে নির্মাণ করা হয়েছে। সমতল ভূমি হতে আনুমানিক ৩০ ফুট উঁচুতে এই মসজিদটি অবস্থিত। মসজিদের পূর্বে ৩টি, উত্তরে 1টি ও দক্ষিণে 1টি করে মোট 5টি গেট রয়েছে। আন্দরকিল্লা শাহী জামে মসজিদে মোট 3টি মিহরাব থাকলেও মাঝখানের প্রধান মিহরাবটাকেই নামাজ আদায়ের জন্য ব্যবহার করা হয়। মসজিদের পশ্চিম দিকের দেওয়ালটি পোড়া মাটির তৈরি হলেও বাকি 3 দিকের দেওয়ালগুলো পাথর দ্বারা নির্মিত। আন্দরকিল্লা শাহী জামে মসজিদের ছাদ একটি বড় গম্বুজ ও 2টি ছোট ছোট গম্বুজ দ্বারা আবৃত। চট্টগ্রামের সুবিশাল এই মসজিদে প্রতিদিন গড়ে প্রায় ২,০০০ মুসল্লি 5 ওয়াক্ত সালাত আদায় করেন। জুমার দিন অর্থাৎ শুক্রবারে এই সংখ্যাটা 8 থেকে ৯,০০০-কেও ছাড়িয়ে যায়। এমনকি বিদআতুল জুমায় এখানে 10 থেকে 15,০০০ মানুষের সমাগম হয়। ২০০৮ সালের পর থেকে প্রতি বছর বৃহৎ পরিসরে ইফতারের আয়োজন হয়ে আসছে ঐতিহাসিক এই মসজিদে। ধনী গরিব ভেদাভেদ ভুলে এক ছাদের নিচে পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন প্রায় 4 থেকে 5,০০০ রোজাদার একত্রে ইফতার করেন। চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় এই মসজিদের আরও একটি বিশেষ দিক হচ্ছে প্রতিষ্ঠাকাল থেকেই এর ইমাম এবং খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন আওলাদে রাসূলগণ। বর্তমানে মসজিদের খতিবের দায়িত্ব পালন করছেন মাওলানা মুহাম্মদ সৈয়দ আনোয়ার হোসাইন তাহের আল জাবেরি আল মাদানী। সেই সাথে মসজিদ পরিচালনার সার্বিক দায়িত্বে নিয়োজিত আছেন 3 জন ইমাম, 2 জন মুয়াজ্জিন ও 6 জন খাদেম। জলদস্যুদের আস্তানা কিংবা গোলাবারুদের গোদাম হতে চট্টগ্রামের ঐতিহ্যের বাহক হয়ে ওঠা আন্দরকিল্লা শাহী জামে মসজিদ যেন বন্দরনগরী চট্টগ্রামের বর্ণিল ইতিহাসের এক চমকপ্রদ নিদর্শন।